হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রাহুল। এই ভিডিওতে আমরা জানব আপ অন বা অন টু এর ব্যবহার। এই ভিডিওটা প্রিপোজিশনের পার্ট 29। এর আগে কয়েকটা ভিডিও আপলোড করা আছে। যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্রিপোজিশনের, সেখান থেকে সব ভিডিও দেখে নিতে পারো। দেখি, আপন বা অন টু দুটোরই একটাই মানে আসে, উপরে। উপরে বলার জন্য আমরা আপনও বলতে পারি, আবার অন টু এটাও বলতে পারি। এই দুটোই প্রিপোজিশন হয়। একটা প্রিপোজিশন আছে অন, অনের মানেও ওপরে হয়। আবার আপন আর অন টু এই দুটোর মানেও ওপরে হয়, কিন্তু অন আর এই দুটো এর মধ্যে একটা পার্থক্য থাকে। সেই পার্থক্য হচ্ছে, অনের ভিডিওতে আমি অনের ব্যাপারে ডিটেলসে বলেছি, এখানে আপনের ব্যাপারে বলে দিই, তাহলে ওই দুটোর পার্থক্য ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিও দেখার পর অনের ভিডিওটাও দেখে নিও, তাহলে এদের পার্থক্য বুঝতে অসুবিধা হবে না। দেখো, আপন বা অন টু এর ব্যবহার আমরা কখন করি? ওপরে বোঝানোর জন্য তো ব্যবহার করি, কিন্তু কখন? মনে করি একটা টেবিলের ওপরে একটা বই রাখা আছে, সেখানে আমি বলতে পারবো টেবিলের ওপরে বই আছে। সেই রকমভাবে ওখানে যেমন ওপরে আসছে, এই রকম ওপরে আপন আর অন টু এর মানেও আসে, কিন্তু একটা পার্থক্য লক্ষ্য করতে হয়। সেটা হচ্ছে, আপন আর অন টু এর মানে ওপরে তখন হবে যখন নিচ থেকে গতিশীল অবস্থায় ওপরে চলে আসবে। আশা করি এটা বোঝা গেছে। কয়েকটা এক্সাম্পলস দেখি, তাহলে আরো ভালো করে বোঝা যাবে। প্রথম এক্সাম্পল, the cat jumped upon the wall। বিড়ালটা প্রাচীরের ওপরে লাফ দিল। এখানে ওপরে বোঝানোর জন্য আপন লিখেছি। আপন বা অন টু যে কোনো একটা লিখলেই হবে, দুটোরই একই মানে আসে, মানে একই ব্যবহারে ইউজ করি। এখানে উপরে বোঝানোর জন্য অন লিখলাম না কেন? অনের মানেও তো উপরে হয়, কারণ অনের ব্যবহার আমরা কখন করি? যখন স্থির অবস্থায় থাকে বস্তুটা। কিন্তু এখানে আপন লিখেছি, তাই এর মানে আসছে
যে কোনো বড় জিনিসের ওপরে একটা ছোট জিনিস তো আসবেই, কিন্তু ওই জিনিসটা, ছোট জিনিসটা নিচ থেকে গতিশীল অবস্থায় ওপরে লাফ দিয়ে তারপরে ওপরে আসবে। এই রকম মানে বোঝানোর জন্য আপন লিখেছে। 2 নম্বর এক্সাম্পল দেখি। The monkey jumps onto the tree. হনুমান গাছের ওপরে লাফ দেয়। এখানে অনটু এর মানে একটা বড় বস্তুর ওপরে একটা ছোট বস্তু থাকা বোঝাচ্ছে না, স্থির অবস্থায় বোঝাচ্ছে না। অনটু এর মানে হচ্ছে নিচ থেকে ওপরে আসা, তারপরে ওপরে হওয়া। আর একটা ছোট বস্তু গতিশীল হয়ে যে জিনিসের ওপরে থাকবে ওই জিনিসটা বড় হবে। 3 নম্বর এক্সাম্পল দেখি। The broom came upon the table by itself. ব্রুম মানে ঝাঁটা হয়, ঝাঁটাটা টেবিলের ওপরে আসলো নিজেই। এখানে আপন এর মানে হচ্ছে ওপরে, কিন্তু একটা বড় জিনিসের ওপরে একটা ছোট জিনিস আসে। আরেকটা এক্সাম্পল দেখি। I jumped onto the elephant yesterday. আমি হাতির ওপরে লাফ দিলাম গতকাল। এখানে অনটু এর মানে কি আসছে? ওপরে, কিন্তু একটা বড় জিনিসের ওপরে একটা ছোট জিনিস আসা। তাহলে আশা করি এই ভিডিও থেকে আপন বা অনটু এই প্রিপোজিশন দুটোর ব্যবহার ভালো করে বোঝা গেছে। এদের একটাই মানে থাকে, তাই একটাই ব্যবহার হয়। অর্থাৎ এই ওপরে বোঝানোর জন্যই আপন বা অনটু এর প্রয়োগ করি, এই একটাই ব্যবহার থাকে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে এরকম ভিডিও যখনই আপলোড করি মোবাইল থেকে
দেখে সেই কনসেপ্টটা শিখে নিতে পারো। I will see you in the next video. Till then, bye.